হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে দেখো, আমি এখন রাস্তা থেকে শুরু করছি। তো যেহেতু বিয়ের মরশুম পড়ে গেছে আর কি, তো এখন রেজিস্ট্রিটা একটু বেশি ঘন ঘনই আছে। তো যাই হোক, বেরিয়েছি 2:30টার দিকে। এখন কটা বাজে আনুমানিক ওরকম 4টে 4:30 মতো বাজে, মানে এই সন্ধ্যা সন্ধ্যা দেখো হচ্ছে প্রায় বলতে গেলে। আর একদম নদীর ধার দিয়ে যাচ্ছি, বেশ তোমার সূর্যের এটাও পড়েছে, খুব সুন্দর লাগছে। তো এখন আছে আমরা এই যে ঘোজাডাঙ্গা, মানে বসিরহাটের ব্রিজ পার হয়ে ঘোজাডাঙ্গা, ওই ইটিন্ডা পানিতর বলে, মানে ইটিন্ডাই আর কি অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা। এখানে আছি। তো মানে ইটিনের থেকে ভিতরে অনেকটা যেতে হবে। যাদের এইদিকে বাড়ি তারা অবশ্য চিনে থাকবে। তো যাই হোক, এই যে চলে এসেছি বিয়ে বাড়ি। তো আজকে ছিল আর কি আশীর্বাদ, মানে এটা জানতাম না, মানে এসে তাই জানলাম আর কি। তো যাই হোক, প্যান্ডেলটা পুরো রাস্তা থেকে শুরু করে বাড়ির বাঁ দিকে আছে, ডান দিকে আছে, মানে কনফিউশন কোন গলিতে ঢুকবো বুঝতেই পারছি না। তো এই যে শেষমেশ চলে আসলাম। আর এখন বেশ ভালোই লাগছে। আর যেহেতু জায়গাটা মানে এরকম সরুর মধ্যে শর্ট, তো এই জন্য চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে আর কি প্যান্ডেলটা করেছে। তো যাই হোক, একদম সোজা ওপরে চলে এসেছি, ছাদের ওপরে, মানে আশীর্বাদের আয়োজনটা এখানেই করা হয়েছে। এখন মুশকিল হলো, আমরা বসে আছি, কাকু তো ওখানে গিয়ে বসে বলেছে। আর আমি যেহেতু ওই টেবিল ঠিক না করা পর্যন্ত আমি আর ওখানে বারবার উঠবো বসবো এসব করবো, তাই এক সাইডে এসে বসেছি। তো লাইটের জন্য একটু দেরি হচ্ছে, কেননা যেহেতু ওই একটু ছবি তুলতে হবে, বায়োমেট্রিক ব্যাপারটা, মানে মেন ব্যাপার রেজিস্ট্রি করতে যাওয়ার যে ব্যাপারটা, সাইন তো বটেই, কিন্তু সবথেকে ভেরি ইম্পর্টেন্ট যেটা বায়োমেট্রিকটা নেবে কি না, এটা হলো টেনশনের একটা ব্যাপার থাকে। অনেক সময় সার্ভার খুব খারাপ থাকে। তো যাই হোক, এই যে লাস্ট লাইট বলতে ওই যেটা লাইট এখানে আছে সেটা তো হয়নি। তো ওই যে যারা করবে, ফটো তুলবে, ক্যামেরাম্যান আর কি, তাদের ওই লাইটটাই জ্বালিয়েছে, এই লাইটেই কাজ মেটাতে হবে। এই যে চলে এসছে দেখো ব্রাইড আর কি। 1954 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে 13 নম্বর ধারা মতে বসিরহাট থানার অন্তর্গত ইটিন্ডা নিবাসী মানস কুমার দে মহাশয়ের কন্যা সৌমিলি দেকে স্ত্রী। তো এদিকে দেখো, আমরা ওখান থেকে কাজ মিটিয়ে এখন এই যে বেরিয়ে চলে এসছে, মেন রাস্তায় চলে এসছে। এদিকে অটো দাদা বলছে যে গাড়িতে মনে হয় কি আগুন টাগুন লেগে গেল নাকি, তো সেটা আমিও দেখছিলাম একটু। তো যাই হোক, তোমার আর কি কাকুকে জিজ্ঞাসা করছে না এই ব্রিজটা মানে অ্যাকচুয়ালি কী ব্রিজ, নাম কি। তো কাকু বলছিল এটা হলো মেরুদণ্ডী ব্রিজ, মানে ওই গোচাডাঙ্গার এই লাইনেই আর কি। আমরা তখন ফিরছি এই রাস্তা দিয়ে। তো আজকে 3টে কাজ আছে, তো 3টের মধ্যে 2টো ফাইনাল, মানে আজকে তাদের ফাইনাল হবে, সার্টিফিকেট পাবে আর কি। আর একটা নতুন হবে, তাদের আবার অন্য একটা ডেট হবে আর কি। তো যাই হোক, এবার এখান থেকে আর একটা যাবো, সেটা পুরো একদম মানে আজকে 3টে কাজ আছে, 3 দিকে আর কি। এখন আপাতত যাচ্ছি বাদুড়িয়ার দিকে। তো যাই হোক, আর এদিকে না মানে আমি এখন যেহেতু বিয়ের বললাম না, বিয়ের মরশুম তোমার আর কি পড়ে গেছে। তো এখন এই কদিন প্রায় 1 সপ্তাহ টানা, মানে ডিসেম্বরের 5 তারিখের মানে 4 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন আমাদের কাজ আছে আর কি, ঠিক আছে। তো তাও যতটা তোমার চেষ্টা করছি একটু না বেরোনোর, কেন বলো তো, প্রত্যেক দিন যেতে গেলে না খুব কষ্ট হয়, ঠান্ডাও লাগে, ভাল লাগে না। 1 দিন 2 দিন ঠিক আছে, প্রত্যেক দিন বেরোতে কার ভাল লাগে বলো। সেই সকাল থেকে বেরিয়ে দুপুরে 2টো খাওয়া দাওয়া করেই আবার বেরিয়ে করতে হয়। তো এইদিকে এখন এই যে আমরা আছি বসিরহাট ব্রিজ, ওই যে বললাম 3 দিকে একদম পুরো। তো একদম এইখানটা এখন আছি মাঝখানে। তো এখান থেকে যাব আমরা হলো বাদুড়িয়া। তো আগে এদিকের কাজটা মিটিয়ে নিয়েছি, এবার বাদুড়িয়ার থেকে ওখানে, ওটাও ওদের আজকে বিয়ে আর কি। তো যাই হোক, চলো যতটা পারবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। সব দিন তো সেইভাবে ঠিক করে ভিডিও করা হয় না। আসলে আমি কি মনে করি বলো তো, যে এই তো এই এই যাবো কাজ করে বেরিয়ে আসবো এরকম ব্যাপার আর কি। তো এই যে এটা দেখো সোনা হোটেল, মানে সোনা হোটেল থুয়ে আর কি আমরা বেরিয়ে যাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি রুদ্রপুর কী এরকম একটা অ্যাড্রেস হবে, ঠিক মনে নেই। তো যাই হোক, এখন যেখানে যাচ্ছি তাদেরও ওরকম 2-1 দিন মানে বিয়ে আর কি, তাদেরও না, তাদের মানে কোনো আজকে কোনো অনুষ্ঠান নেই, কিন্তু 2-1 দিন পর বিয়ে, এটা জানা আছে আর কি। তো যাই হোক, এখান থেকে যাব। আর এদিকে দেখা যাক, মানে প্রায় চলে এসেছি, আর কিছুটা গেলেই আর কি। এই যে চলে এসেছি দেখো, বলতে বলতে তো সামনে বসেছে মেয়ে, মানে স্বয়ং মেয়ে চলে এসেছে আমাদেরকে নিতে। তোমাদের আর বাড়িতে অনেকে আছে, তো পাশে মেয়ের সাথে আর একজন কেউ এসছে, কাকিমা টাকিমা হবে হয়তো, চিনতে পারছি না বলে আমরা। তো এই জন্য একটু রাস্তার দিকে একটু এগিয়ে এসে বসেছিল আর কি।
তো আমি জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে অ্যাকচুয়ালি আপনিই কি মানে মেয়ে? তা বললো হ্যাঁ। তো বলবো কি, আর নাইটি পরেই চলে এসছে। তো যাই হোক, তো আমি বললাম যাক, এই প্রথম মানে কোনো মেয়ে আমাদেরকে নিতে আসলো, ঠিক আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে বাড়ি কি রেজিস্ট্রির ক্ষেত্রে আশীর্বাদ যাই বলো না কেন, থাকলেই না বিশেষ করে মেয়েরা আগে সাজুগুজু করে বসে থাকে, ঠিক আছে। কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম মেয়ে আমাদেরকে নিতে এসছে, এটা একটা অন্যরকম বিষয় আর কি। তো বেশ বাড়িটা ভিতরে অনেকটা, আমরা চিনতে পারবো না, ওই জন্যই বললো যে আমরা এখানে দাঁড়িয়েছি, চলো একেবারে অটোতে উঠি আর কি নিয়ে যাব। তো এই যে দেখো, যেহেতু বললাম বিয়ে, তো তোমার আর কি প্যান্ডেল তো হয়েই গেছে প্রায়। আর এবার বাড়ির ভিতর দিকে যাব, গিয়ে এবার এখানে কাজ মিটিয়ে নেবো, চলো দেখি। আমি শুভঙ্কর দাস, পিতা পিতা লক্ষণ দাস। লক্ষণ দাস। আমি আজ আমি আজ 2025 তারিখ অঙ্গীকার করছি যে অঙ্গীকার করছি যে 1954 সালে 1954 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 13 নম্বর ধারা মতে তো এদিকে ওখান থেকে কাজ মিটিয়ে নিয়ে আমি এসে সোয়েটারটা পরে নিয়েছি, কারণ বেশ এবার সন্ধ্যা লেগে গেছে, ঠান্ডা লাগবে ওই জন্য। আর মাথায় ওই এটা আর কি ভালো করে দিয়ে নিয়েছি, অন্যটা মানে স্টলটা আর কি। আর এই দিকে কাকু এক কাণ্ড করে ফেলেছে, কাকু শীতের পোশাক কিছু জানিনি, ওই শুধু উপরে হালকা ওই কোটটাই আছে, ভুলে গেছে তাড়াহুড়ো করে। আজকে কাকু ঠান্ডার কিছু নিয়েও আসেনি, আবার এদিকে বড় ফোনটাও রেখে এসছে, শুধু ছোট ফোনটা জাস্ট ফোন কল যেটা হয় সেই ফোনটা নিয়ে চলে এসছে, আর আনিনি। আজকে আমার ফোন দিয়েই আমি ওই সব ছবি তোলার ব্যাপারগুলো থাকে সব ওইগুলোই মিটিয়ে নিলাম আর কি। আর এখন কাকু যেটা খুঁজছে, যে হয় চাদর না একটা মাথায় ঢাকার কিছুর জন্য, তো সেরকম মনে হচ্ছে দোকানে কিছু পাচ্ছে না। তো যাই হোক, দেখা যাক। এখন আরেকটা জায়গায় যাওয়ার আছে, বাবা রাস্তা ঘোরাচ্ছে না। তো আমরা এখন আছি বাদুড়িয়া বাজারের এখানে, বাদুড়িয়া বাজার। কাকু তো ঠান্ডা জিনিস ওখান থেকে পেলো না, কিছুই নেই বলতে গেলে চলে, বেকার সময় নষ্ট। দেখি অন্য কোথাও থেকে হয় কিনা, তখন নেবে আর কি। ডাইরেক্টলি এরকম আমি কোনোদিন হয়তো ভিডিও পুরোপুরি দিইনি, ওই একটু হালকা কিছু দেখিয়েছি, দেখেই ব্যাস এ করে দিয়েছি, এরকম ব্যাপার। তো যাই হোক, একটা দোকান দেখতে পেলাম, আপাতত বড় দোকানে ঢোকার তো সময় নেই, কারণ যেতে গেলে দেখতে হবে, সময় লাগবে। তো কাকু বলছে এখান থেকে কিছু একটা ঝট করে নিয়ে দেখি বেরিয়ে পড়বো। চাদরটা গায়ে দিনি মানে বের করে, কেমন চাদর নিয়েছেন দেখি। ওরা বুঝে গেছে এরকম দরকার। হ্যাঁ, এটাই হলো কথা, ন্যান হয়ে ঠান্ডা ঢাকার মতো হলি হবে কোনো। ঠিক আছে, সাদা সবুজ। তো এদিকে এবার একদম রানিং বেরিয়ে পড়েছি, এইবার আর জাস্ট আর একটা জায়গায় কাজটা করেই বেরিয়ে পড়বো। দুটো ফাইনালটা আগে করে নিয়েছি, আর এবার লাস্ট এদেরও আবার বাড়ি, মানে সেকেন্ড দিন আবার বাড়ি আসতে হবে। তো যাই হোক, ওখান থেকে কাজটা মিটিয়ে সোজা বাড়ি যাব। আর কি বলো তো, সেই দুপুর 2:30টার দিকে বেরিয়েছি, তো এবার যেই সন্ধ্যা লেগে যায় তখন মনে কখন বাড়ি যাব, আমার জন্য আর ভাল লাগে না। কিন্তু সেই গাড়ি রিজার্ভ করেও যেন রাস্তা ফুরায় না, এরকম ব্যাপার আর কি। আর এটা বেশ একটু ফাঁকা রাস্তা মোটামুটি আছে, যতটা টানার দাদা টানছে আর কি। আর এদিকে আবার বেশি জোরে যাওয়াটাও উচিত না, কারণ এখন যা রাস্তাঘাটের অবস্থা সে আর কি বলবো। আর এদিকে দেখো ফাঁকা, যেহেতু রোড, তো আমার না প্রচুর ঠান্ডা লাগছে, মানে কাঁপুনি কারে বলে। এইবার ভাবছি এই সোয়েটার আর আমার না এই স্টলে আর কি হবে না, একটা চাদর নিয়ে রাখতে হবে, বেশি ঠান্ডা লাগলে চাদরটা মুড়ি দিয়ে বসে থাকতে হবে। আরে বাবা, কে দেখছে রাতে আমাকে গাড়ির মধ্যে। তো যাই হোক, না সত্যি এটাই করতে হবে, জানো, তোমরা কি বলো? তো এদিকে যেখানে কাজ করার কথা সেখান থেকে কাজ মিটে এই যে এখন দেখো ভালো করে নাকটাগুলো ঢেকে নিয়েছি, যেন আমার একটা হাওয়া যেন নাকের মধ্যে ঢুকতে না পারে, কারণ এখন আমার যদি ঠান্ডা লেগে যায় তো কাজে বেরোনোই মুশকিল হয়ে যাবে। কারণ ওই যে বিয়ের 4 তারিখ পর্যন্ত, মানে বিয়ে সব 4 তারিখ পর্যন্ত আছে, তার মধ্যে অনেকগুলো কাজ আছে, মানে প্রত্যেক দিন আমার বাইরে বার হতে হবে। তো চলে এসেছি বসিরহাট, কাকুর এখান থেকে কিছু নেওয়ার আছে, ওই আমাদের অফিসেরই কোনো কাগজপত্র কোনো কিছু হবে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আজকে ভিডিওটা কেমন লেগেছে আর কি। যদি ভালো লেগে থাকে তাহলে আমি, যেহেতু রেগুলারই আমার বার হওয়ার ব্যাপার আছে, তাহলে আমি এরকম তোমাদের আর কি ভিডিও শেয়ার করবো আর কি।
কারণ আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তোমাদের ভালো লাগছে কি না লাগছে। এদিকে দেখ একটা মিষ্টির দোকান, এই যে বসিরহাট কলেজ পাড়া আর কি, ঠিক আছে। মিষ্টির দোকানের নামই বুঝতে পারছি না, এত লাইট বাড়ানো সামনে। তো এখন কটা বাজে দেখি, টাইমটা 7:50, প্রায় 8টা বাজতে যাই। তো বসিরহাট মানে এখান থেকে এখনও প্রায় ধরো 1 ঘন্টা মতো। তো এবার এখান থেকে যাব তারপরে বাড়ি। তো আমি আবার যেহেতু টাকিতে নেমে যাব, কাকুকে বাড়িতে ছাড়বে আর এই আর কি। তো এই যে দেখো, আমরা যেখান থেকে চা খাই ডন্ডিহাট বলে, ওখানে এসে এই যে একটু চা খাচ্ছি। কাকু বলছে সারা রাস্তা ঘুরে ফিরে আসলাম, তার মধ্যে সবার বাড়িতে চা খেলেও এখানকার একটু চা না খেলে হয় না। তো ব্যাস চাটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।